সাধারণকালের প্রথম সপ্তাহ, বৃহস্পতিবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ, 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। ফিলিস্তিনদের কাছে ইসরায়েলীয়রা সম্পূর্ণ পরাজিত হল। সন্ধি মঞ্জুসাটি শত্রুরা দখল করে নিল। একদিন ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে এলো। তারা এবেনেজেরের কাছাকাছি জায়গায় তাঁবু ফেলল, আর ফিলিস্তিনরা তাঁবু ফেলল আফেকে। ফিলিস্তিনরা এসে ইসরায়েলীয়দের সামনে বুদ্ধ রচনা করল। তারপর শুরু হলো তুমুল যুদ্ধ। ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের কাছে পরাজিত হলো। তাদের প্রায় 4000 লোক সেদিন যুদ্ধক্ষেত্রে নিহত হলো। সৈন্যদল তখন তাঁবু স্থানটিতে ফিরে এলো। তখন ইসরায়েলের প্রবীণেরা বলতে লাগলেন, কেন ভগবান ফিলিস্তিনদের হাতে আজ আমাদের এমন পরাজয় ঘটালেন? এসো, আমরা শিলো থেকে ভগবানের সন্ধি মঞ্জুসাটি এখানে নিয়ে আসি। ওই মঞ্জুসা আমাদের সঙ্গে সঙ্গেই থাকবে, আর শত্রুদের হাত থেকে আমাদের রক্ষাই করবে। তখন শিলোতে লোক পাঠানো হলো। সেখান থেকে আনা হলো খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত বিশ্বপতি ভগবানের সেই সন্ধি মঞ্জুসাটি। ঈশ্বরের সন্ধি মঞ্জুসাটির ভার ছিল এলির 2 পুত্র হফনি ও ফিনেহাসেরই হাতে। ভগবানের সন্ধি মঞ্জুসাটি যখন তাঁবু স্থানটিতে এসে পৌঁছল, তখন সমস্ত ইসরায়েলীয়রা এমন বিপুল জয়ধ্বনি তুলল যে থরথর করে মাটি কেঁপে উঠল। ফিলিস্তিনরা সেই জয়ধ্বনির শব্দ শুনে বলাবলি করতে লাগলো, কি ব্যাপার? হিব্রুদের তাঁবু স্থানটিতে অমন জয়ধ্বনি কেন? পরে তারা যখন জানতে পারল যে ভগবানের মঞ্জুসাটি তাঁবু স্থানটিতে আনা হয়েছে, তখন তারা ভয় পেল। কেননা তারা মনে করল ওদের তাঁবু স্থানে স্বয়ং ঈশ্বরই এখন এসেছেন। তারা বলতে লাগলো, হায় রে, সর্বনাশ হয়েছে! এমন ব্যাপার তো আগে কখনো ঘটেনি। হায় রে, আমাদের সর্বনাশ হয়েছে! ওই মহাশক্তিধর ঈশ্বরের হাত থেকে এখন কেই বা আমাদের উদ্ধার করবে? ওই ঈশ্বরই তো মরুভূমিতে মিশরীয়দের ওপর সব রকম মারণ আঘাত হেনেছিলেন। এখন তোমরা ফিলিস্তিনরা এসো, সাহস ধরো, মানুষের মতো মানুষ হও, নইলে হিব্রুরা একদিন যেমন তোমাদের দাসত্ব করেছে, আজ তোমাদেরও তেমনি তাদেরই দাসত্ব করতে হবে। এসো, মানুষের মতোই মানুষ হও তোমরা, প্রাণপণে যুদ্ধ করো। তাই ফিলিস্তিনরা যুদ্ধ শুরু করলো, আর ইসরায়েলীয়রা তখন ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা যে যার ঘরে পালাতে লাগলো। সেদিন তাদের দারুণ পরাজয় ঘটল। ইসরায়েল পক্ষে 30,000 পদাতিক সৈন্য নিহত হলো। ঈশ্বরের মঞ্জুসাটি শত্রুর দখলে চলে গেল, আর এলির সেই 2 পুত্র হফনি ও ফিনেহাস দুজনেই মারা গেল। প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, প্রেমময় তুমি, আমায় মুক্তি দাও। ওগো ঈশ্বর, তুমি কিনা আমাদের কত অসম্মানে ফেলে ঠেলে দিয়েছ দূরে। এখন আমাদের সেনাদলের সঙ্গে রণ অভিযানে আর যাচ্ছ না তুমি। তোমারই জন্যে শত্রুর আক্রমণে পিছিয়ে যাচ্ছি আমরা। বিপক্ষ দলের মানুষেরা ইচ্ছা মতোই চালাচ্ছে লুট তরাজ। ধুয়ো। ওগো ভগবান, প্রেমময় তুমি, আমায় মুক্তি দাও। তোমারই জন্যে প্রতিবেশীদের কাছে আমরা তো বারংবার পেয়েছি অপমান। চারপাশের মানুষদের কাছে পেয়েছি শুধুই বিদ্রূপ উপহাস। তোমারই জন্যে বিজাতীয়দের মধ্যে আমরা যেন অপযশের নামান্তর হয়ে উঠেছি। আমাদের দেখে লোকেরা এখন উপেক্ষায় মাথা নাড়ে বারবার। ধুয়ো। ওগো ভগবান, প্রেমময় তুমি, আমায় মুক্তি দাও। আহা, জাগো প্রভু, কেনই বা এখন ঘুমিয়ে রয়েছ তুমি? এবার জেগে ওঠো, চিরদিনের মতো আমাদের ঠেলে দিও না দূরে। কেনই বা এমনভাবে আড়ালে রাখছ তোমার শ্রীমুখ? কেনই বা ভুলে থাকছ আমাদের এত দুর্দশা, এত নিপীড়ন? ধুয়ো। ওগো ভগবান,
প্রেমময় তুমি, আমাকে মুক্তি দাও। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 40 থেকে 45। যিশুর কৃপায় একজন কুষ্ঠরোগীর আরোগ্য লাভ। একদিন একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এলো। তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল। হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। সে সেরেই উঠল। যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন। কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, দেখো, কাউকে কিছুই বলো না যেন, বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগমুক্ত। লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগলো এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল। ফলে যিশু কোনো শহরে আর প্রকাশ্যে যেতে পারলেন না। তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন, কিন্তু তবুও লোকে চারিদিক থেকে তার কাছে আসত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।